হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো অনেকদিন পর হচ্ছে আমি এই টাইপের ভিডিও করতেছি। আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এর জন্য আজকে আমার এই ভিডিওতে আসা। সেটা হচ্ছে আমি কিছুদিন যাবত বলতে প্রায় অনেকদিন যাবত আপনার 7-8 মাসের মতো হবে। সো আমি একটা লং টাইম আমি হচ্ছে এই যে টিউব দেখতেছেন, টিপিইউ টিউব, এটা হচ্ছে টিপিইউ টিউব। সো আমি এই টিপিইউ টিউবটা আমি 7-8 মাসের মতো ইউজ করতেছি। সো আমার পাশে কিন্তু এখানে একটা কালো টিউব, মানে ভির্চুয়াল যে টিউবটা সেটাও আছে। সো এই দুইটা টিউব নিয়ে আমি আজকে কিছু কথা বলবো, কারণ আমার 7-8 মাসের একটা রাইডের ফিল, বা 7-8 মাস যাবত আমি এই টিউবটা ব্যবহার করে আসতেছি। সো এই টিউবটার বিষয়ে কিছু কথা বলবো, এবং এই টিউবটার বিষয়ে কিছু কথা বলবো, যে এই টিউবটার রাইড ফিল এবং এই টিউবটার রাইড ফিল যে কতটা ডিফারেন্স। সো চলেন শুরু করি সেই ভিডিওটা। তো আমি যদি ফার্স্ট অফ অল যেটা বলতে চাই, সেটা হচ্ছে টিপিইউ টিউব যদি আপনি ব্যবহার করেন, ধরেন আপনি দুটা টিপিইউ টিউব দুটা হুইলে লাগাইছেন, এবং হচ্ছে আপনি এটা ব্যবহার করছেন অনেকদিন যাবত। সো এটা অনেকদিন যাবত আপনি এই টিউবটা ব্যবহার করার পর আপনি যে রাইট ফিলটা পাবেন, এই রাইট ফিলটার পর যদি আপনি এই টিউব বাদ দিয়ে যদি আপনার এই ভির্চুয়াল টিউব আবার ইনস্টল করেন, তাহলে হচ্ছে আপনার বাইক যত দামি বাইকই হোক, আপনার হুইল যত দামি হুইলই হোক, তখন মনে হবে যে আপনি একটা থার্ড ক্লাস লোয়ার লেভেলের বাইক আপনি চালাইতেছেন। এই টিউবটা দিয়ে যখন আপনি এই টিউবটা ছেড়ে যখন আবার এই টিউবে ফেরত আসবেন। সো রিসেন্টলি আমার দুইটা টিউবই লিক হয়ে গেছে। সো দুইটা টিউব লিক হওয়ার কারণে আমার কাছে হচ্ছে প্যাচ কিট নাই অ্যাভেলেবল। এই কারণে হচ্ছে আমি আবার আমার চাকায় হচ্ছে এই কালো টিউবটা, দুটা চাকায় এই কালো টিউবটা আমি ইনস্টল করছি, এবং এই কালো টিউবটা আমি ইনস্টল করে চালাইতেছি। সো আমি তো আগে এই 7-8 মাস যাবত টিপিইউ টিউব চালায় অভ্যস্ত, এবং এই টিপিইউ টিউবের রাইট ফিল যেটা সেটা আমি পাইয়া, এখন হচ্ছে যখন আমি এই টিউবটা হচ্ছে আমি এখন চালাইতেছি, এখন আমার কাছে অনেক বিরক্ত লাগতেছে। কারণ হচ্ছে আমার যখন আমি রাইডে যাই সাইকেলটা নিয়ে, যখন আমি সাইকেলটা চালাই, তখন আমার মনে হইতেছে যে সাইকেল অনেক হার্ড হয়ে গেছে, কেমন যেন লাগতেছে, রাইড ফিল একটা মন মতো আসতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে টিপিইউ টিউবটা, এটা কিন্তু অনেক পাতলা একটা টিউব, মাত্র 36 গ্রাম ওয়েট। একটা টিউব হচ্ছে 130 গ্রাম, আর এই টিউবটা হচ্ছে শুধুমাত্র 36 গ্রাম। লাইট ওয়েট এর জন্য না, কারণ হচ্ছে আপনি এই টিউবটা যখন আমার চাকায় লাগানো থাকে, তখন হচ্ছে আমি এটাতে যদি 65 PSI হাওয়া দিয়েও চালাই, তখন আমার সাইকেল ভালো রোলিং দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিউবগুলোতে আপনার রোলিং রেজিস্ট্যান্স কিন্তু কম। এই টিউবের চাইতে এই টিউবের রোলিং রেজিস্ট্যান্স কম। আপনি এই টিউবটা দিয়ে যখন আপনি সাইকেল চালাবেন হুইলে সেট করে, তখন হচ্ছে এটা দিয়ে চালাইলে আপনি টিউবলেস এর একটা ফিল পাবেন। যদি এই টিউবটা লিক না হইতো, যদিও লিক হয় আমি এটা বলতেছি না, যদি এই টিউবটা লিক না হইতো, এই টিউবটা দিয়ে যদি সাইকেল চালানো যেত, তাহলে হচ্ছে টিউবলেস করা দরকার ছিল না। এটা টিউবলেস এর চাইতে কোনো অংশ কম না, এবং এটা টিউবলেস এর চাইতেও আরো লাইট ওয়েট। বাট প্রবলেম একটা, এটা যেহেতু টিউব এবং হচ্ছে এটা লিক হয়। আর টিউবলেস হচ্ছে সিলিন্ড ভরা থাকে, ওইটাতে লিক হইলেও আপনার সাথে সাথে ফিল আপ হয়ে যায় সিলিন্ডারের মাধ্যমে, এই আর কি। এই টিউবটা চালায় অনেক মজা, এই আর কি। তো এটাই বলার ছিল। এই টিউবটা, এই কালো টিউবটা এখন চালাইতেছি, খুবই বিরক্ত লাগতেছে। তো এই টিউবটা আবার অতি শীঘ্রই আমি চাইতেছি আমার সাইকেলে এটা ইনস্টল করার জন্য। কারণ হচ্ছে এই টিউবটা চালায়া যে মজা পাইছি, যে রাইড ফিল পাইছি, এই টিউবটা চালায়া আমার মনে হয় না যে এই টিউবটা আমি আর জীবনে কোনোদিন চালাবো। যদিও এই টিউবটা আপনার হয় বেশি লিক হয়, মানে এক সময় লিক হইতো বেশি। তারপর হচ্ছে আমি আমার হুইলে আপনার রিম টেপ হিসেবে ব্যবহার করছি টিউবলেস এর রিম টেপটা। তারপর থেকে এই টিউবটা আমি একটানা 4 মাস চালাইছি, কোনো ধরনের কোনো লিক হয় নাই। আমার একটানা 4 মাসে প্রায় 4000 কিলোর বেশি হয়। ধরেন একটানা আমি 4000 কিলো চালাইছি দুইটা হুইলে, একটা তো লিক হয় নাই। দেন এখন দুইটাই লিক হয়ে গেছে কোনো কারণবশত। এখন এই দুইটাই আমার কাছে স্টকে রয়েছে। এগুলা রিপেয়ার করে তারপর হচ্ছে আবার ইনস্টল করে চালাইতে হবে। তো ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে এই যে এই টিউবটা আমি আজকে 3-4 দিন যাবত চালাইতেছি দুইটা হুইলে লাগায়া।
মেজাজ মুজাজ খুবই খারাপ লাগতেছে রাইট ফিল নিয়ে। আমি কোন কথাই বলতে চাই না, আমার মনে হচ্ছে যে সাইকেল আর চালাতে মন চায় না। যখন ওইটা দিয়ে চালা অভ্যাস হয়ে গেছে, এটা চালাইতে এখন আর বিরক্ত লাগে। তো এই যে দুইটা টিউবের মধ্যে এত তফাৎ কেন? কারণ হচ্ছে আপনি যখন সাইকেল চালান, চালাইলে আপনার সাইকেলের যে পোষণটা হচ্ছে আপনার রোডের সাথে থাকে, তো ওই পোষণটা যখন আপনার যায় সাইকেলটা, হ্যাঁ, তখন এই যে দেখেন, এ- এ- এই যে এই যে এটা যখন আপনার এই যে বাড়ে বাড়ে বাড়ে, হ্যাঁ, ওই পোষণটা তো চাপ খায়, চ্যাপ্টা হয়ে যায়, হ্যাঁ, ডিফর্ম হয়। যখন এটা ডিফর্ম হয় তখন কিন্তু এটা হিট জেনারেট করে, গরম হয়ে যায়। ঠিক আছে, এই যে এখন গরম হয়ে গেছে। তো এই যে যখন পোষণটা যখন যায়, এই যে এরকম করলে এই জায়গাটা কিন্তু একটু হিট জেনারেট করে। সো এই হিট জেনারেটের বিষয় এখানে রোলিং এর ব্যাপার স্যাপার আছে, অনেক অনেক কাহিনী আছে। এগুলা হচ্ছে ফিজিক্স দিয়ে আপনাদেরকে বুঝাইতে গেলে এগুলো হচ্ছে আমিনুল ভাইয়ের কাজ। আপনারা আমিনুল ভাইয়ের ভিডিও আছে, ওইখানে গেলে অনেক কিছু ক্লিয়ার হইতে পারবেন এগুলা, এইসব বিষয়ে কথা বলতে। সো আমি জাস্ট রাইট ফিলটা নিয়ে কথা বলতে আসছি। দেখেন, সাইকেল চালাইতে গেলে কিন্তু আপনার রাইট ফিলটাই সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে, আপনি একটা ধরেন একটা সোরার ক্রাঙ্কসেট থেকে আপনি যখন একটা 105 এর ক্রাঙ্কসেটে শিফট হবেন, তখন কিন্তু আপনার রোলিং বেশি একটা বাড়বে না, সেমই থাকবে। বাট ওই যে রাইট ফিলটাই মেন জিনিস। ঠিক আছে, সো আপনি একটা চেইনে যখন লুপ করে চালাবেন, তখন হচ্ছে ওই চেনটা দিয়ে যে পারফরমেন্স পাবেন, হচ্ছে আপনার ওয়াক্স করে চালাইলে কিন্তু সেম এক পারফরমেন্স পাবেন না, কারণ ওয়াক্সের চেনটার রাইট ফিল ভালো। সো দিন শেষে কথা একটাই, আপনার রাইট ফিল যদি ভালো পান, রাইট ফিলই বেস্ট মানে রাইট ফিলই মূল কথা। রাইট ফিল ভালো পাইতে গেলে আপনার যখন একটা জিনিস চালায়, একটা সাইকেল চালায়, আপনি রাইট ফিল ভালো পাবেন, তখন হচ্ছে পরবর্তীতে আপনি আর নিচে নামতে পারবেন না। আপনি যখন একটা 1 লক্ষ টাকা দামের মোবাইল চালায় অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর 10,000 টাকা দামের মোবাইল চালায় মজা পাবেন না। সব ব্যাপারটা এরকম যে এই টিউবটা চালায় অভ্যাস হয়ে গেছে, এই টিউবটা চালায় মজা পাইছি, এই টিউবটার রাইট ফিল ভালো অনেক। সাইকেলের রোলিং রেজিস্ট্যান্সও মিনিমাম 5 ওয়াট কম খায় এটাতে, মিনিমাম এটা থেকে এটাতে 5 ওয়াট মিনিমাম কম খায়। সো সব দিক দিয়েই ভালো, এই টিউবটা চালায় মজা পাইছি। যদি লিক না হইতো তাইলে লিক তো হয়, বারবার বলতেছি, যদি লিক না হইতো তাইলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা জিনিস, টিউবলেস ছাড়া টিউবলেস, এই আর কি। তো এটাই বলার ছিল, এটাই মাথায় ঘুরতেছিল যে জিনিসটা শেয়ার করি আপনাদের সাথে, এর জন্যই আসা। তো এটার ব্যবহার করব না, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই টিউবটাই ফেরত আসতেছি, এই আর কি। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এইটুক বলার জন্য আসছিলাম। আল্লাহ হাফেজ।